আপনি কি দিনের পর দিন রাতের পর রাত আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছেন, কিন্তু মনে হচ্ছে আপনার কোনো দোয়াই কবুল হচ্ছে না? আপনি কি হতাশ হয়ে পড়েছেন? হয়তো ভাবছেন দোয়া কি আসলেই কবুল হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন নিশ্চয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকায় সাড়া দেব। তাহলে কেন আপনার দোয়া আরশ পর্যন্ত পৌঁছাচ্ছে না? কেন আপনার চাওয়াগুলো অপূর্ণই রয়ে যাচ্ছে? আজ আমরা এমন 5টি ভয়ঙ্কর ভুলের কথা জানব যা আমরা প্রতিনিয়ত করি, এবং এই ভুলগুলোর কারণে আমাদের সমস্ত দোয়া আল্লাহর দরবারে আটকে থাকে। শেষ কারণটি শুনলে আপনি চমকে উঠবেন, তাই ভিডিওটি একটু মিস করবেন না। প্রথমে এবং সবচেয়ে বড় কারণ হলো হারাম খাদ্য ও উপার্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ দূর দূরান্ত সফর করে ধুলাবালিতে দূষরিত হয়ে হাত তুলে বলে, হে রব, হে রব, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম এবং পোশাকও হারাম। তার দোয়া কিভাবে কবুল হবে? দ্বিতীয় কারণ হলো দোয়ায় তাড়াহুড়ো করা। আমরা অনেকেই 2-1 বার দোয়া করেই বলি, আমি এত দোয়া করলাম কিন্তু আল্লাহ আমার দোয়া শুনলেন না, আর এই অভিমানে আমরা দোয়া করা ছেড়ে দিই। মনে রাখবেন, আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। তৃতীয় কারণ হলো কোনো পাপের কাজের জন্য দোয়া করা অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আপনি যদি আপনার আপন ভাই বোন মা বাবার সাথে সম্পর্ক নষ্ট করে হাত তোলেন, তবে সেই দোয়া আসমান পর্যন্ত পৌঁছায় না। চতুর্থ কারণ হলো অবহেলা ও উদাসীন মন। আমরা মুখে এক কথা বলি কিন্তু মনে পড়ে থাকে দুনিয়ার অন্য চিন্তায়। আল্লাহ এমন কোনো অন্তরে দোয়া কবুল করেন না যা উদাসীন এবং অমনোযোগী। শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো বিশ্বাসের অভাব। দোয়া করার সময় মনে মনে সন্দেহ রাখা যাবে না যে আল্লাহ দেবেন কি দেবেন না। পূর্ণ বিশ্বাস নিয়ে বলুন, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেবেন। আজই এই ভুলগুলো শুধরে নিন এবং খাঁটি মনে আল্লাহর কাছে চান। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে এই ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে